ওকে, আমরা এখন ফিউরিওসা নিয়ে কথা বলবো। ম্যাড ম্যাক্স ফিউরি রোড 2015 পরে 2024 সালে এই সিনেমাটা বেরিয়েছে। এখানে আমরা ফিউরিওসার অরিজিনটা মোটামুটি দেখতে পাই এবং একটা কথা আমি বলতে পারি, দেখো ফিউরি রোড একটা মারাত্মক লেভেলের সিনেমা। লাইক আমি যদি আজকে ওমেন সেন্ট্রিক অ্যাকশন ফিল্ম বিচার করতে যদি বসি, কিল বিলের পরেই ওই সিনেমাটার জায়গা থাকবে এবং ওই সিনেমাটার পরে চার্লিস থেরনের কেরিয়ার পুরোপুরি স্কাই রকেট করে। চার্লিস থেরন তারপরে অ্যাটমিক ব্লন্ড করেছে, ওল্ড গার্ড করেছে এবং চার্লিস থেরন তারপরে আরও কিছু অ্যাকশন ফিল্ম করেছে যেগুলোর নাম এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। আর টম হার্ডির কেরিয়ার পিকেই ছিল। তো যাই হোক, টম হার্ডির ব্যাপারটা আলাদা, কারণ ফিউরি রোডে কিন্তু ফিউরিওসার ক্যারেক্টারটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল টম হার্ডির ক্যারেক্টারের থেকে। ম্যাড ম্যাক্সের থেকে ফিউরিওসার ক্যারেক্টারের কিন্তু গল্পও বেশি ছিল, স্ক্রিন টাইমও বেশি ছিল। এবং তোমরা যারা জানো না, যে খুব প্রবলেম ছিল, ওকে, মানে চার্লিস থেরন এবং টম হার্ডির মধ্যে অনসেট এত বাওয়ালি হয়েছে, এত ঝামেলা হয়েছে তাদের মধ্যে, যে জর্জ মিলারের কালঘাম বেরিয়ে গিয়েছিল তাদের দুজনকে হ্যান্ডেল করতে। এই খবরগুলো যদিও সিনেমাটা সাকসেসফুল হওয়ার পরে সামনে এসছে। অনেকটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে যেরকম ডোয়ান দ্য রক জনসন আর ভিন ডিজেলের মধ্যে প্রবলেম, অনেকটা ওই রকমই। খালি পার্থক্য এটাই যে ওটা নিয়ে খুব একটা বেশি চর্চা হয়নি। যাই হোক, ফিউরিওসার কথায় আসি। প্রথম কথা, আমি জানতামই যে ফিউরিওসা কোনোভাবেই ফিউরি রোডকে টক্কর দিতে পারবে না বা সেটাকে ছাপিয়ে যেতে পারবে না, জাস্ট নট পসিবল। আমি যদি ভিজুয়ালের কথা যদি বলি, তাহলে ফিউরিওসার ভিজুয়ালের মধ্যে প্রচুর গ্র্যান্ডিওর রয়েছে, এমন এমন সিন রয়েছে যেগুলো দেখে তুমি ভাববে যে সিনেম্যাটোগ্রাফিতে আমরা কতটা উন্নত হয়েছি। একটা ওয়েস্টল্যান্ড দেখাচ্ছে, বালির পর বালি, একটা ট্রাক আর অন্তত 100টা লোক বাইকে করে ক্রস করে যাচ্ছে। ভিজুয়ালগুলো মারাত্মক দেখতে লাগে, ঠিক আছে, বা ভায়োলেন্সের যা যা সিন আছে। কারণ একটা লম্বা অ্যাকশন সিন রয়েছে যে ট্রাকটা যাচ্ছে, ট্রাকটাকে সাইড থেকে অ্যাটাক করছে, তারা প্যারাগ্লাইডারে করে, ঠিক আছে, অ্যাটাক করছে, পেট্রোল বোম মারছে। মানে দেখো, ভেহিকুলার অ্যাকশন। ম্যাড ম্যাক্স ফিউরি রোডের ব্যাপার কি, ওই একটা ট্রাক যাবে, সেই ট্রাকটাকে অ্যাটাক করবে, কারণ ট্রাকের মধ্যে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আছে, সেটা দখল করার জন্য বিভিন্ন রকম ক্ল্যানের মধ্যে দিয়ে হচ্ছে ফাইট। মোটামুটি ম্যাড ম্যাক্সের 5টা সিনেমা, এটা নিয়ে 5 নম্বর। যারা দেখেছে তাদের মোটামুটি গল্পের ব্যাপারে আইডিয়া আছে। এবার ম্যাড ম্যাক্সের পুরো ব্যাপারটা হচ্ছে কি, রোড অ্যাকশন, অদ্ভুত ক্যারেক্টার, ডিস্টোপিয়ান একটা ফিউচার যেখানে কিছু গোষ্ঠীর লোক বেঁচে রয়েছে, তাদের মধ্যে পলিটিক্স, জল নিয়ে, তেল নিয়ে, ওয়েপন নিয়ে, খাবার দাবার নিয়ে, এইসব নিয়ে। তো এই যে গল্পটা, এখানে আমরা ফিউরিওসার অরিজিন দেখতে পাই, যে ওকে ছোটোবেলাতে আগের সিনেমাটা যেগুলো মেনশন করা হয়েছিল, যে কি করে ও ইমর্টাল জোয়ের কাছে এসে পৌঁছেছে। ওকে ছোটোবেলাতে কিডন্যাপ করা হয়েছে, তারপরে ওইখানে তারপরে ও ইমর্টাল জোর কাছে এসছে, এখানে এসে ও পুরো একদম চেঞ্জ হয়ে ট্রান্সফর্ম হয়ে হয়েছে। নাও দ্য থিং ইজ, একটা অরিজিন স্টোরি, সেটার মধ্যে রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে। কারণ আমাদের এই ক্রিস হেমসওর্থের যে ক্যারেক্টারটার, তার ক্ল্যানের জন্যই, মানে সে ওর মাকে, মানে ওকে তুলে নিয়ে যাবে, ঠিক আছে, ওর মা তাড়া করবে। শুরুতে 15-20 মিনিট একটা সিকোয়েন্স আছে যেখানে ফিউরিওসাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ছোটোবেলাতে এবং ওর মা চেস করছে, ঠিক আছে। ওই সিকোয়েন্সটা একমাত্র সিনেমার পজিটিভ দিক। এবং তারপরে ফিউরিওসার লাইফে একটা গাইড কাম ট্রেনার, একটা মেন্টার মতো একটা ফিগার আসবে, যার সাথে ফিউরিওসা প্রথম যে অ্যাকশন সিনটা, ওই লম্বা একটা অ্যাকশন সিন, এই দুটো সিকোয়েন্স বাদ দিয়ে সিনেমাটা অসম্ভব ডাল, অসম্ভব ফ্ল্যাট। ক্যারেক্টারাইজেশন বলতে কিচ্ছু নেই। ফিউরিওসার ক্যারেক্টার আর ক্রিস হেমসওর্থের ভিলেন ডিমেন্টাস, এই দুটো ক্যারেক্টার ছাড়া কারুর দিকে ফোকাস পর্যন্ত করা হয় না। এবং সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে গিয়ে, সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে ক্রেডিটের যে সিকোয়েন্স আছে, সেখানে অনেকগুলো নাম আসে। তুমি খালি ভাববে যে এই ক্যারেক্টারগুলো কোথায় ছিল সিনেমার মধ্যে, ওকে। কারণ অন্যান্য যাবতীয় যা ক্যারেক্টার 2.5 ঘন্টাতে তাদের দিকে ফোকাস করাই হয় না। ইমর্টাল জো আর তার ছেলেদেরকে কিছুটা দেখানো হয়, ঠিক আছে, কিছুটা মানে খুবই যৎসামান্য। ডিমেন্টাসের একজন অ্যাডভাইজার রয়েছে, তাকে কিছুটা দেখানো হয়, ব্যাস। তা বাদ দিয়ে আর কোনো সাইড ক্যারেক্টার থেকে শুরু করে বাকি সবাই পুরোপুরি অমিট। তারা যা সাইডে রয়েছে, আশেপাশে রয়েছে, ব্যাস। এবার দেখো, দুনিয়াতে প্রতিশোধের গল্প বলা সব থেকে ইজি ব্যাপার এবং ইমোশনাল এনগেজমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে ডিমেন্টাসের ক্যারেক্টারটাকে এত ডায়াবলিক্যাল করা হয়েছে যে না তো লোকটা ভিলেনের মতো ক্রুয়েল ফিল হয়, না তো যে খুব ম্যানিপুলেটিভ সেই জিনিসটা ফিল হয়, আর না তোকে ভালো ফিল হয়। ক্রিস হেমসওর্থ জান প্রাণ লাগিয়ে দিয়েছে এই ক্যারেক্টারটাকে স্ট্যান্ড আউট করানোর জন্য। তার মেকআপ, পারফরমেন্স, বডি ল্যাঙ্গুয়েজ
সব কিছুর মধ্যে তার এফোর্টটা আসে, কিন্তু তার ক্যারেক্টারটা শাইন করতে পারে না বিকজ অফ দ্য পুওর স্টোরি এবং ক্লাইম্যাক্স। তোমরা এই সিনেমার শুরু থেকে জানো ক্লাইম্যাক্সে কী হবে, এর ক্ষতি করেছে, একে ধরে করবে, ঠিক আছে? তো সেইটা ক্লাইম্যাক্সটা এত ব্লান্ট, ডাল, এবং ক্লাইম্যাক্সটা না অদ্ভুতভাবেই আসে। পুরো একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় ক্ল্যানগুলোর মধ্যে, ইমর্টান জো ভার্সেস এ, আর ইমর্টান জোকে আমাদের ফিউরিওসা হেল্প করছে, কিন্তু তারপরে কিছুই হয় না। তারপরে ফিউরিওসা একাই গিয়ে ক্যাপচার করে, এবং সেটা কিভাবে, কেন, তার কোনো রকম যুক্তি থাকে না। সিনেমাটা কোনো জায়গাতে যেন হঠাৎ করে বিল্ড আপ দিতে দিতে ছেড়ে দিল, আর কিছু গেলই না ভেতর, ইনডেপথে ঢোকেই না। দেখো, আমি সিনেম্যাটোগ্রাফি প্রশংসা করছি, অ্যাকশানের প্রশংসা করছি, আর অ্যাকশান বলতে দেখো হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশান বা খুব হার্ড পাম্পিং অ্যাকশান ওরকম কিছু না, ওই গাড়ি ভার্সেস গাড়ি ক্ল্যাশ, একটা ট্রাক যাচ্ছে, আসছে, মরছে, ভাঙছে, চুরছে, ঠিক আছে? এবার তোমার যদি মাইন্ডলেস ভায়োলেন্স বা মাইন্ডলেস কার ক্র্যাশ মরুভূমির মধ্যে দিয়ে ডেথ রেসের মতো হচ্ছে, এটা দেখতে যদি ভালো যদি লাগে, তাহলে তুমি ভিজুয়ালগুলো তুমি অ্যাটলিস্ট এনজয় করবে। বাট যেই মুহূর্তে সিনেমাটা স্টোরি বা গল্প বা ক্যারেক্টার বা ডেপ বা অরিজিন, ঠিক আছে, যে এই ওয়ার্ল্ডটার কাইন্ড অফ অরিজিন দেখানো উচিত ছিল, একটা ওয়ার্ল্ড বিল্ড যেটা অলরেডি হয়েছে আগের সিনেমাটাতে, এবার সেটার জাস্ট পেছনে যাওয়া উচিত ছিল, সেসব কিচ্ছু হয় না, কোনো ক্যারেক্টার স্ট্যান্ড আউট করে না। আমি সিনেমাটা গতকাল দেখেছি, আজকের মধ্যে অর্ধেক জিনিস আমার মাথাতে পুরোপুরি আবছা হয়ে গেছে। ওকে, একটা ভালো সিনেমা দেখলে পরে, আমি ফিউরি রোড যখন দেখেছিলাম, ওই যে ফিউরিওসা ইমর্টান জোর বউদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, সেই বউদের মধ্যে একজন স্যাক্রিফাইস পর্যন্ত করবে, আমার সেটাও মনে আছে। টম হার্ডির সাথে চার্লিস থেরনের মাঝ রাস্তায় বিপুল মারামারি হবে, যে কে লিডার হবে সেই নিয়ে, ভুল বোঝাবুঝি থেকে, সেটাও মনে আছে। ফিউরি রোডের প্রচুর জিনিসপত্র মনে আছে। একটা লোক ছিল যে গিটার বাজাতো, ট্রাকের ঠিক সামনে দাঁড়িয়ে তাকে অদ্ভুত একটা গেট আপ মতো দেওয়া হয়েছিল, সেগুলো পর্যন্ত মনে আছে। ভালো সিনেমা, 9 বছর আগে দেখেছি সিনেমা, সেটা মনে আছে এই জন্যে কারণ সিনেমাটা মনের মধ্যে ছাপ ফেলেছিল। ফিউরিওসা এক সপ্তাহ সেই ভাইব রাখতে পারবে না। ওকে, এই হচ্ছে কি আমার বক্তব্য। যারা দেখেছো তারা বলো কার কেমন কি লেগেছে। জর্জ মিলারের কাছ থেকে দিস ইজ আনএক্সপেক্টেড, কিন্তু ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির কিন্তু দুর্নাম আছে যে বিজোড় সংখ্যার সিনেমাগুলো মানে বাজে হয়। প্রথম সিনেমাটা ভালো ছিল না, থার্ড সিনেমাটা কাইন্ড অফ, 5 নম্বর সিনেমাটা সত্যিই বাজে। এই সিরিজের 5টা সিনেমার মধ্যে সেকেন্ড আর ফোর্থ, ঠিক আছে, ফোর্থ সিনেমাটা যেটা 2015 সালে এসেছিলো, এই দুটো স্ট্যান্ড আউট করে, রিয়েলি গুড। তা বাদ দিয়ে মোটামুটি এই ইউনিভার্স নিয়ে খুব ডিটেলসে কথা বলার মতো সত্যি বলছি আর কোনো কিছু নেই। আমি সিনেমাটার যেই নাম দেখাতে আরম্ভ করেছি আমি বেরিয়ে চলে এসেছি। আমি জানি না কোনো রকম এন্ড ক্রেডিট পোস্ট ক্রেডিট ছিল কি না, আর আমি রিভিউ খুব একটা বেশি চেক করিনি নিজের মাথা পুরোপুরি ক্লিয়ার রাখার জন্য, কারণ আমি বেশ কনফিউজ ছিলাম। কারণ একজনের সাথে কথা হচ্ছিলো, সে বলছিল তার খুব ভাল লেগেছে, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে স্টোরিই তো নেই। 2.5 ঘন্টা ধরে সিনেমা দেখালো, স্টোরিই তো নেই। আগের সিনেমাটা 2 ঘন্টার ছিল, কত স্টোরি ছিল, কত ক্যারেক্টার ছিল, কত ইন্ট্রিগিং ইন্টারেস্টিং ছিল। এখানে সমস্ত কিছু ফ্ল্যাট। দেখো, আমরা জানি যে একটা প্রতিশোধ গল্পের লাস্টে গিয়ে কী হয়, যে ভিকটিম সে এবার শিকারির জায়গায় চলে আসে, আর যে তাকে ভিকটিমাইজ করেছে শিকারের জায়গায় আসে চলে। একটা চেনা জানা জিনিসকে ইন্টারেস্টিং ওয়েতে এগোতে হয়, সেটা এই সিনেমাতে মোটামুটি হয় না, ঠিক আছে। অ্যাকশান সিন কিছু ভালো আছে, বাট যাই হোক, মানে সেগুলোরও ইম্প্যাক্ট তুমি ফিল করতে পারবে না, কারণ ক্যারেক্টারগুলোর সাথে তোমার ইমোশনাল বন্ডিংই তৈরি হচ্ছে না। ডিমেন্টাসের চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ নিজের 100% দিয়েছে। অ্যানা টেলর জয় ফিউরিওসার চরিত্রে 100% দিয়েছে, কিন্তু অ্যানা টেলর জয় বাদ দিয়ে ফিউরিওসার একদম ছোটোবেলাতে যে মেয়েটা অভিনয় করেছে সেও কিন্তু খুব ভালো এফোর্ট দিয়েছে। আর ফিউরিওসার মায়ের ক্যারেক্টারটা ওই 15-20 মিনিটের শুরুর যে সিনটা, ওইটা হচ্ছে গিয়ে সিনেমার সব থেকে পজিটিভ জিনিস। এবং ফিউরিওসার মা হচ্ছে কি রিয়েলি একদম ওয়ান্ডারম্যান, ওই লেভেলের একজন মহিলা, ঠিক আছে। চল টাটা ভাই, আবার যেন দেখা পাই।